সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি একজন এসএলএসটির পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে ফুল অ্যানালাইসিস করার পরে ফিমেলদের কাট অফ নিয়ে এসেছি, সেটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। পূর্বের ভিডিওতে কিন্তু আমরা মেলের কাট অফ শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় উঠেছে, অর্থাৎ অনেকে কিন্তু ফিডব্যাক ভালোই দিয়েছে যে হ্যাঁ এরকম কাট অফ কিন্তু এবার যেতে চলেছে। তো এবারও কিন্তু আপনাদের এবং অনেক দিদিভাই রয়েছে যারা আমাকে কাট অফের ব্যাপারে জানতে চেয়েছিল কি মেলের পাশাপাশি একটা ফিমেলের কাট অফ নিয়ে আসতে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো যে WBSLST 2025-এ ফিমেলের কাট অফ কত যেতে চলেছে। তো আপনি যদি একজন মহিলা প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনি ভিডিওটা দেখুন এবং ফিমেলের যে কাট অফ রয়েছে সেই কাট অফটি অবশ্যই জেনে নিন, কারণ আমরা যে কাট অফ দিয়ে থাকি বা আপনাদের সঙ্গে আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা কিন্তু সম্পূর্ণ অ্যানালাইসিস, ফুল অ্যানালাইসিস করার পরে এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি একটা সেফ স্কোর, অর্থাৎ এই স্কোর যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে থাকতে চলেছেন এবং আপনার সিলেকশন নেওয়ার সুবিধা কিন্তু অনেকটাই রয়েছে। আপনি যদি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং গণিত প্রার্থী হয়ে থাকেন, তাছাড়াও আপনি যদি UR, OBC, SC, ST, EWS থেকে বিলং করেন, যে কোনো ক্যাটাগরি থেকে হন না কেন আপনার জন্য কাট অফ কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। OBC A, OBC B, SC, ST, EWS সকলের জন্য এই বছর কি হতে চলেছে, মেয়েদের কাট অফ কিন্তু অনেকটাই কম যেতে চলেছে, কারণ মেয়েদের প্রত্যেকটি সাবজেক্টে ভরপুর কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এই কারণে কিন্তু ফিমেলের কাট অফ কিন্তু তুলনামূলকভাবে মেলের থেকে অনেকটাই কম যেতে চলেছে। তো যাই হোক না কেন আপনি কাট অফটি দেখুন এবং আপনি যদি এই নাম্বার থেকে থাকে যে আমরা তৈরি করেছি সেই নাম্বার যদি আপনার থেকে থাকে ক্যাটাগরি ওয়াইজ, তাহলে কিন্তু আপনি সেফ জোনে থাকবেন, অর্থাৎ আপনার সিলেকশন নেওয়া কিন্তু অনেকটাই সহজ থাকবে। আর তার নিচে যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ইন্টারভিউ পর্যন্ত হয়তো ডাক পেতে পারেন। ইন্টারভিউ প্রসেস, যাবতীয় প্রসেস ক্লিয়ার হওয়ার পরে আপনার কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নাম নাও না থাকতে পারে। আর এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে থাকবেন, আপনার কিন্তু ফাইনাল সিলেকশন নেওয়া কিন্তু অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে, অর্থাৎ ফাইনাল সিলেকশন পাওয়া আপনি পেতে চলেছেন, অর্থাৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাট অফ আমরা ফুল অ্যানালিসিস করে তৈরি করেছি, প্রশ্নপত্রের উপর ভিত্তি করে ক্যান্ডিডেটের মুখ থেকে রিভিউ নিয়ে সব কিছু বিবেচনা করে কিন্তু এই কাট অফ তৈরি করেছি। তো আপনি কোন সাবজেক্টের প্রার্থী অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিষয়ভিত্তিক কাট অফ আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়াও UR, OBC B, OBC A, SC, ST, EWS এখানে দেখতে পাচ্ছেন বিষয়ের দিকে যেমন বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, জীবনবিজ্ঞান রয়েছে, ভৌতবিজ্ঞান রয়েছে, অন্যদিকে কিন্তু ক্যাটাগরি ভিত্তিক কিন্তু আমরা এখানে পয়েন্ট পয়েন্ট করে সাজিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি বাংলার প্রার্থী হয়ে থাকেন, ধরুন আপনার বাংলার সাবজেক্ট এবং আপনি জেনারেল থেকে বিলং করছেন, অর্থাৎ আপনার ক্যাটাগরি জেনারেল UR, তাহলে কিন্তু আপনাকে 48+ স্কোর থাকতেই হবে, অর্থাৎ আপনার স্কোর যদি 48-এর কম থেকে থাকে তাহলে কিন্তু আপনি ইন্টারভিউয়ে ডাক পেতে চলেছেন, কিন্তু আপনার ফাইনাল সিলেকশন নেওয়া কিন্তু একটা টাফ হয়ে দাঁড়াবে। ওকে, তো 48+ বা 48 যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন, আপনার সিলেকশন কিন্তু হাতের মুঠোয়, অর্থাৎ যে কোনো মুহূর্তে আপনার সিলেকশন কিন্তু হয়ে যেতে পারে। নেক্সট দেখুন এখানে আমরা তৈরি করেছি OBC B। আপনি যদি OBC Bর ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন, দেখতে পাচ্ছেন OBC B যদি আপনার 46+ থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন। 46-এর কম থেকে থাকলে কিন্তু আপনার সম্ভাবনা নেই, অনেকটাই কম রয়েছে। OBC A, যারা OBC এর ক্যাটাগরি ভিডিওটা দেখছেন অবশ্যই দেখুন এবং দেখুন আপনার 43+ বা 43 যদি স্কোর থেকে থাকে তাহলে অবশ্যই সেফ জোনে রয়েছেন, আপনি সিলেকশন পেয়ে যাবেন। SC 38+ সিলেকশন পেয়ে যাবেন, ST 33+ সিলেকশন পেয়ে যাবেন। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি, অর্থাৎ আপনি যদি ইংরেজি সাবজেক্ট থেকে দেখছেন ভিডিওটি বা আপনি যদি ইংরেজি সাবজেক্টের প্রার্থী হয়ে থাকেন, UR হয়ে থাকলে 47+, OBC B 45+, OBC A 42+ বা 42, SC 38+, ST 33+, EWS এর এই বছর কাট অফ কিন্তু অনেকটাই কম যেতে চলেছে, 30+ মেয়েদের জন্য। আপনি যদি জীবনবিজ্ঞানের প্রার্থী হয়ে থাকেন, UR এর জন্য 45+, OBC B 43+, OBC A 40+, OBSC দেখতে পাচ্ছেন এখানে 37+,
তার সঙ্গে সঙ্গে এসটি দেখতে পাচ্ছেন 32+ এবং ইডাব্লিউএস 28+। ভৌতবিজ্ঞান থেকে যদি আপনি ভিডিওটি দেখছেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআরের জন্য আমরা তৈরি করেছি ফুল অ্যানালাইসিস করে 45+ বা 45। এর নিচে যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, তবে ইন্টারভিউয়ে ডাক পেতে পারেন। ওবিসি বি 43+ ও ওবিসি এ 40+, এসসি 37+, এসটি দেখতে পাচ্ছেন 33+ এবং ইডাব্লিউএস 28+ যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন। অর্থাৎ এই যে নাম্বার রয়েছে সাবজেক্ট ওয়াইজ প্লাস ক্যাটাগরি ওয়াইজ, এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে সিলেকশন পাওয়ার একটা অধিকারী, অর্থাৎ আপনি সিলেকশন পেতে চলেছেন। ওকে, তো এটি ছিল আপনাদের বাংলা, ইংরেজি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ কাট অফ। আপনারা দেখতে পাচ্ছেন বিষয় ইতিহাস, ভূগোল, গণিত। এখানে দেখতে পাচ্ছেন ইউআর, ওবিসি বি, ওবিসি এ, এসসি, এসটি। ইতিহাসের ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছেন 50+, জেনারেলের ক্ষেত্রে ওবিসি বির ক্ষেত্রে 48+, ওবিসি এর ক্ষেত্রে 45+, এসসির ক্ষেত্রে 42+, এসটির ক্ষেত্রে 38+, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 30+। ভূগোলের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 49+, ওবিসি বির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 47+, ওবিসি এর ক্ষেত্রে কিন্তু 44+, এসসির ক্ষেত্রে 39+, এসটির ক্ষেত্রে 33+ এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 30+। গণিতের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআরের ক্ষেত্রে 48+, ওবিসি বির ক্ষেত্রে 46+, ওবিসি এর ক্ষেত্রে 44+, এসসির ক্ষেত্রে 40+ এবং এসটির ক্ষেত্রে 37+, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 30+। আপনারা এই পেজটা স্ক্রিনশট করে নিতে পারেন। আপনি যে ক্যাটাগরি থেকে বিলং করছেন অবশ্যই আপনি দেখে নেবেন। তো এই যে কাট অফটি আপনাদের জন্য তৈরি করেছি, এই কাট অফ যদি আপনার থেকে থাকে, যেভাবে আমরা দেখালাম এরকমভাবে যদি আপনার কাট অফ থেকে থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসে সিলেকশন নিতে পারবেন, আপনি কিন্তু সেফ জোনে রয়েছেন। আর এর কম থাকলে আপনি ইন্টারভিউয়ে সুযোগ পাবেন, ইন্টারভিউয়ে ডাক পাবেন, কিন্তু ইন্টারভিউ হওয়ার পরে আপনার সিলেকশন আপনি পেতে পারেন, নাও পেতে পারেন। অর্থাৎ একটা রিস্ক রয়েছে, আপনি রিস্ক জোনে থাকবেন। আর এই নাম্বারটি থেকে থাকলে আপনি কিন্তু সেফ জোনে থাকবেন। তো অবশ্যই আপনি আপনার মন্তব্যে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।